বন্যার পানির সাথে সাথে বানভাসীদের নতুন আতঙ্ক সাপের উপদ্রব। বন্যায় বড় উপদ্রব সাপ, চট্টগ্রামেও তাই হয়েছে। বন্যায় ঘরবন্দি মানুষের কাছে আরেক আতঙ্ক বিষধর সাপ। প্লাবিত বিভিন্ন এলাকায় 7 দিনে সাপে কামড়েছে 93 জনকে। প্রিয় দর্শক, চারদিকে বন্যার পানি, মানুষজন থাকার জায়গা পাচ্ছে না, ঘরের মধ্যে গলা সমান পানি। তাই অনেকে বাধ্য হয়ে আশ্রয়কেন্দ্র অথবা ঘরের চালে আশ্রয় নিয়েছে। কিন্তু ঘরের চালে আশ্রয় নিয়েও মানুষের আতঙ্ক কাটছে না। বন্যার পানির সাথে সাথে এখন যোগ হয়েছে নতুন আরেক ভয়ঙ্কর বিপদ, আর তা হলো সাপের আতঙ্ক ও কুমিরের আতঙ্ক। বন্যার পানিতে চারপাশ ডুবে যাওয়ার ফলে সাপ, বিচ্ছুসহ বিভিন্ন বিষাক্ত কীটপতঙ্গ এখন বাঁচার জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে। আর এই আশ্রয়ের খোঁজে তারা দলে দলে উঠে আসছে মানুষের ঘরের সেই টিনের চালে, যেখানে অলরেডি আশ্রয় নিয়েছে বন্যা কবলিত মানুষ। চারদিকে ঘন অন্ধকার, বিদ্যুৎ নেই, তার উপর ঘরের চালের উপরে সাপের আনাগোনা। এই অবস্থায় রাতের অন্ধকারে বহু মানুষ সাপের কামড়ের শিকার হচ্ছেন। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 200 জনেরও বেশি মানুষ সাপের কামড় খেয়েছেন এবং মারা গেছেন প্রায় 81 জন। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো সাপের কামড় খাওয়া এই মানুষদের বেশিরভাগই কিন্তু কোনো রকম চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। একদিকে ঘরের ভিতর বন্যার থই থই পানি, আর অন্যদিকে বিষাক্ত সাপের ছোবল। সব মিলে এক নারকীয় পরিবেশ তৈরি হয়েছে এই বন্যা কবলিত এলাকাগুলোতে। আর এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অতিলম্বে প্রতিটি উপজেলা হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার জোর দাবি জানিয়েছেন। একই সাথে সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। বিশেষজ্ঞরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদের দেশে প্রায় অভিযোগ ওঠে যে সাপে কাটা রোগীকে হাসপাতালে নেওয়ার পর সেখানে অ্যান্টিভেনম বা প্রয়োজনীয় ওষুধ খুঁজে পাওয়া যায় না। যখন কোনো প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালে এই প্রতিষেধক পাওয়া যায় না, তখন নিরুপায় হয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে বা বড় কোনো হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করা হয়। কিন্তু যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় এবং দূরত্বের কারণে শহরে পৌঁছানোর আগেই পথেই অনেক রোগীকে মারা যেতে হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, বন্যার পানি যত থাকবে সাপের উপদ্রব তত বাড়বে। তাই এখনই যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনমের ব্যবস্থা করা না হয়, তবে সামনের দিনগুলোতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাবে। উপজেলা পানি সম্পদ ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এ বন্যার সময়ে মূলত গোখরা, পদ্মা গোখরা, শঙ্খিনী, দুধরাজ এবং বিভিন্ন প্রজাতির জলসাপ দেখা যাচ্ছে। এমনকি কিছু কিছু এলাকায় অত্যন্ত বিষাক্ত রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপেরও দেখা মিলছে। তবে আসার কথা হলো, এই সমস্ত সাপের মধ্যে সব সাপই কিন্তু বিষধর নয়। তবে সাধারণ মানুষের পক্ষে বিষাক্ত আর বিষহীন সাপ চেনা সম্ভব হয় না। কর্মকর্তারা আরও জানান, বন্যার পানি যখন একটু কমতে শুরু করবে, তখন কৃষকেরা যখন আমনের বীজতলা তৈরি বা চাষাবাদের জন্য মাঠে নামবেন, তখনও কিন্তু সাপের কামড়ের ঝুঁকি অনেক বেশি থাকবে। বন্ধুরা, এই বন্যার মধ্যে শুধু যে সাপের উপদ্রবই বেড়েছে তা কিন্তু নয়, সেই সাথে বিভিন্ন জলজ প্রাণী যেমন কুমিরের উপদ্রব ব্যাপক হারে বেড়েছে কক্সবাজার অঞ্চলে। বাঁশখালীতে ছোট্ট একটা শিশু যখন পানিতে সাঁতার কাটছিল, তখন একটি কুমির তাকে গিলে খেয়ে ফেলেছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে সকলে আঁতকে উঠেছেন। একদিকে সাপের আতঙ্ক, অন্যদিকে কুমির, সবকিছু মিলিয়ে বন্যার্থরা এক কঠিন সময় পার করছে। এ বন্যায় শুধু যে মানুষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে, অন্যান্য প্রাণীর হচ্ছে না এমনটা নয়। বিশেষ করে এ পর্যন্ত কয়েক হাজার গবাদি পশু এ বন্যার পানিতে ডুবে মারা গেছে। অনেক গবাদি পশু ঠিকমতো খাবার না পেয়ে ধুকে ধুকে মরছে। পানি সম্পদ অধিদপ্তর ইতিমধ্যে জানিয়েছে, এ বন্যায় প্রায় 1 লাখেরও বেশি পশু পাখি মারা গেছে, বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগি। বন্যার পানির কারণে মানুষ যথাসময়ে আশ্রয়কেন্দ্রে যেতে পারলেও এ পশু পাখি নিয়ে তো আর আশ্রয়কেন্দ্রে যাওয়া যায় না। ফলে বন্যার পানিতে ডুবে অনেক গরু প্রাণ হারিয়েছে, অনেক মহিষ প্রাণ হারিয়েছে, অনেক ছাগল প্রাণ হারিয়েছে, এমনকি অনাহারে অনেক পশু পাখির মৃত্যু ঘটছে। বন্যার্থদের সাহায্যের জন্য অনেক মানুষ এগিয়ে গেলেও এই পশু পাখিদের সাহায্যের জন্য কিন্তু কেউ এগিয়ে যায়নি। বন্যার পানিতে ঘাস, লতাপাতা সব কিছু ডুবে গেছে। ফলে এইসব গরু, ছাগল, বন্যপ্রাণী সব কিছু মরে যাচ্ছে। আসুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি কেমন সেদিকে। গত কয়েকদিনের তুলনায় চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে।
আর বৃষ্টি কমার সাথে সাথে বন্যার পানিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। বিশেষ করে গত 2 দিনে পাহাড়ি ঢল কমে আসায় সাঙ্গু ও ডোলো নদীর পানির স্তর কিছুটা নিচে নামায় দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া এলাকায় বন্যার পানি অন্তত 3 থেকে 4 ফুট পর্যন্ত কমে গেছে। তবে পানি কিছুটা কমলেও দুর্ভোগ কিন্তু এখনও বিন্দু পরিমাণ কমেনি, কারণ এখনও বহু নিচু এলাকায় বাড়িঘর এবং আঞ্চলিক সড়কগুলো 2 থেকে 8 ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে। রাস্তাঘাট ডুবে থাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা ঘরবাড়ি ছেড়ে দূরবর্তী আশ্রয় কেন্দ্র কিংবা উঁচু স্থানে থাকা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তাদের পরিস্থিতি কিছুটা উন্নত হলেও এখনও নিজেদের ঘরে ফিরতে পারছেন না, কারণ ঘরগুলো এখনও বসবাসের উপযোগী হয়নি। এখনও প্রায় 5 লাখ পরিবার পুরোপুরি পানিবন্দী অবস্থায় কাটাচ্ছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী এ বন্যায় মানুষের ঘরবাড়ি ও আসবাবপত্রের তো ক্ষতি হয়েছেই, সেই সাথে মৎস্য চাষিদের মাছের ঘের ভেসে গেছে, খামারিদের গবাদি পশু মারা গেছে এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সার্বিক ও সঠিক চিত্র জানতে আরও অন্তত 2 থেকে 3 দিন সময় লাগবে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এর পাশাপাশি বন্যা কবলিত এলাকায় গিয়ে দেখা গিয়েছে আরেক নতুন সংকট, তা হলো পানিবাহিত রোগ। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, কলেরা ও টাইফয়েডের মতো রোগ ছড়াতে শুরু করেছে। এখনও দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি এবং শুকনো ও রান্না করা খাবারের তীব্র সংকট দেখা দিচ্ছে। মাঠ পর্যায়ের বাস্তব চিত্র কতটা ভয়াবহ তা বোঝা যায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা শাহেদ ইমরান শহীদের কথাই। তিনি জানান, তাদের ইউনিয়নে প্রায় 42,000 মানুষের বসবাস। বৃহত্তর ইলশা, রত্নপুর, চাপাছড়িসহ বেশিরভাগ গ্রামের মানুষ অত্যন্ত দরিদ্র এবং তারা মাটির ঘরে বসবাস করেন। এ বন্যায় প্রায় সবারই মাটির ঘর ভেঙে গেছে, আর যে কয়েকটি মাটির ঘর এখনও দাঁড়িয়ে আছে সেগুলো দিনের পর দিন পানির নিচে ডুবে থাকায় যে কোনো মুহূর্তে ধসে পড়ার উপক্রম হয়েছে। ফলে মানুষ এখন নিরুপায় হয়ে গ্রামের 2-1টি পাকা বাড়িতে গিয়ে গাদাগাদি করে আশ্রয় নিয়েছেন। গ্রামে যাতায়াতের কোনো রাস্তা নেই, জরুরি প্রয়োজনে এখনও মানুষকে নৌকা ব্যবহারই করতে হচ্ছে অথবা সাঁতরে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছে। শুধু চট্টগ্রামই নয়, দেশের উত্তরাঞ্চলেও বন্যার থাবা বিস্তৃত হচ্ছে। সিরাজগঞ্জের কাজীপুরে টানা বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি হু হু করে বাড়ছে। পানি এত দ্রুত বাড়ছে যে যমুনায় ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, যমুনা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরাঞ্চলের মানুষের ফসলি জমি ও বসতভিটায় ইতোমধ্যেই পানি ঢুকতে শুরু করেছে। কৃষকদের কষ্টের আমনের বীজতলা এবং কাঁচা শাকসবজির ক্ষেতগুলো পানির নিচে তলিয়ে গেছে, যা দেখে কৃষকরা এখন সম্পূর্ণ দিশেহারা। চরের বাসিন্দা আলমগীর হোসেন আক্ষেপ করে বলেছেন, পানি যেভাবে বাড়ছে তাতে আমরা ঘুমাতে পারছি না। এক রাতে এত দ্রুত পানি বাড়তে এর আগে আর কখনোই দেখেনি। ফসলি জমি তো শেষ, এখন ঘরের ভিতরেও পানি চলে এসেছে। সুপ্রিয় দর্শক, প্রকৃতির এই দুর্যোগে আমাদের সবাইকে বানভাসী মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আপনার জেলাতে বর্তমানে বন্যার পরিস্থিতি কেমন? কমেন্ট বক্সে আপনার এলাকার খবর আমাদেরকে জানিয়ে দিন এবং দেশের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।